বিএনপির যে লোকগুলা স্বচ্ছ তাদেরকে আমার পাশে আহ্বান জানাই। তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিচ্ছেন, ওনার অনেক বক্তব্য আমি শুনছি, এই বক্তব্যটা আমার খুবই ভালো লাগছে। উনি বলছে যে আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারি তাহলে আমি প্রাইমারি স্কুলে সব থেকে ভালো ভালো ছাত্রছাত্রীদের নিয়োগ দেব শিক্ষক হিসাবে। তাহলে ওনাকে আগে প্রাইম মিনিস্টার হইতে হবে না? তাহলে আমরা যদি বাংলাদেশ ব্যাপী মধুপুর ধনবাড়ি ব্যাপী এই চাঁদাবাজি মাস্তানি সালিশি করতে থাকি, আমরা যদি এখান থেকে এমপি বানাইতে না পারি, উনি প্রধানমন্ত্রীটা হবেন কিভাবে? উনি কি ডাইরেক্ট খালি লন্ডন থেকে প্লেনে আসলেই এই সরকার সাইরাজ ওনাকে বলবে যে ভাই আপনি প্রধানমন্ত্রী আজকে থেকে? বলবে এটা? বলবে? বরং নানান রকমের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এগুলাকে খন্ডায় উঠাইতে হলে উনিও তো, ওনার তো রাডার আছে না, ওনার লোকজন আছে না, ঠিকই দেখতেছে যে কাকে কাকে দিলে, নমিনেশন দিলে ওনার পক্ষে প্রাইম মিনিস্টার হওয়া সম্ভব। উনি দেশের সেবা করতে চান। দেশের সেবা করতে চাইলে আসলেই ক্ষমতার যে কেন্দ্রবিন্দু বা দায়িত্বের যে কেন্দ্রবিন্দু ওইখানে ওনাকে বসতে হবে। ওনাকে বসাইতে আমরা হেল্প করতে পারি। আমরা হেল্প করতে পারি না? কিভাবে? যে আমরা যদি সেইভাবে আচরণ করি, সেইভাবে আপনারা যারা আমার সহকর্মী আপনারাও যদি সেইভাবে আচরণ করেন, কেন আপনারা যদি মনে করেন আজাদ সাহেবের এখন অনেক জনপ্রিয়তা, তাহলে এখন মনে হয় চাঁদাবাজি শুরু করা যায়। 7 দিন লাগবে না, আপনার জনপ্রিয়তা 0 হয়ে যাবে। আমার একটাই অনুরোধ, যে যেটা মূল উদ্দেশ্য যে বিএনপিকে ক্ষমতায় বসানো, বিএনপিকে যে ক্ষমতায় বসাতে চাই, বিএনপির যে লোকগুলা স্বচ্ছ তাদেরকে আমার পাশে আহ্বান জানাই, তাদেরকে আমার পাশে আহ্বান জানাই। কারণ ভালো লোকগুলা যখন গিয়ে ভোট চাবে, সংযোগ করবে, ভালো সাড়া পাবে এবং মানুষরাই বলবে যে কর্নেল সাহেবও ভালো, ওনার লোকগুলো আরো ভালো। এটা আমি আপনাদেরকে সম্মানিত করতে চাই। এইভাবেই সত্যিকারের মানুষের সম্মান অর্জন করা যায়।